ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার চলো ঘরে চলো, আর ছপাত ছপাত করতে হবে না, চলো ঘরে চলো, চলো চলো চলো, যাও যাও যাও, ঘরে যাও, যাও। হয়েছে? হাউ আর ইউ? হেড কোনটা? হেড হেড, বা বা বা। আইস, আইস কোনটা? নোজ 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 নোজ, বাহ বাহ। ইয়ার, বাহ, এই তো ভেরি গুড। নিক নিক, নিক মানে গলা, গলা গলা। আরে এই তো, চলো ঘরে চলে আসো, তো গুড বাই হয়ে গেছে, সব পড়া পেরেছো, আসো আসো। বাবা এটা কিসের নাক, এত মোটাই নাকটা কিসের নাক? হ্যাঁ, এর সাথে সময় কাটানোর পরে এবারে চলো তোমাদেরকে নিয়ে যাই আমার ছাদ বাগানে। আজকে আমার এই ছাদ বাগানের এই বিশেষ গাছ সম্পর্কে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেব। এটাকে বলে ভানু সূর্যমুখী গাছ। ভানু কথার অর্থ হচ্ছে সূর্য, এবং এই গাছের ফুলগুলো সূর্যের দিকে তাকিয়েই ফোটে। আর এই ফুলের সূর্যমুখী গাছ বা সূর্যমুখী যে ফুলগুলো খুবই ছোট হয়, তবে এই গাছকে বাস্তুমতে ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়েছে। ভানু সূর্যমুখী গাছকে বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখলে নাকি অনেক বেশি ভালো ফল পাওয়া যায়। আসল কথা হচ্ছে বন্ধুরা, গাছকে বাস্তুমতে অনেক বেশি শুভ এবং ইতিবাচক প্রভাব বিস্তার হিসাবে ধরা হয়েছে। বলতে পারেন যে আপনার বাড়িতে আপনি যদি বাড়ন্ত কোনো কিছু রাখেন, মানে যেটা বেড়ে উঠছে, সেটা আপনাকে অনেক বেশি পজিটিভ ফল দেবে। সেই কারণেই এই ছাদ বাগানের সৃষ্টি। এই ছাদকে কেন্দ্র করে আমি এবং আমার শাশুড়ি মা ভালোবেসে বহু গাছপালা করেছি। তবে এই বর্ষাকালে কিভাবে করে ছাদ বাগানের পাশাপাশি ছাদটাকেও ঠিকঠাক করে রক্ষা করা যায়, তো চলুন আজকে আপনাদের সঙ্গে সেরকমই একটা টিপস শেয়ার করি। প্রথম টিপস হচ্ছে, ছাদ বাগান করা তো অনেক সহজ, কিন্তু ছাদ বাগান করার পাশাপাশি বর্ষাকালে টবের তলাতে এইরকম জল জমতে পারে, অথবা ছাদেও জল জমতে পারে। তো সেক্ষেত্রে ঝাঁটা দিয়ে এই পাতাগুলোকে সরাতে হবে। টবের তলাতে কোনোভাবেই জল বা মাটি জমতে দেওয়া যাবে না। কিছুদিন পর পর টবগুলোকে এইভাবে করে স্থান পরিবর্তন করে দিতে হবে। তা না হলে টবের তলাতে মাটি জমে এবং জল জমে আপনার ছাদ কিন্তু ফুটো হতে পারে। যদি আপনি আপনার টব সঠিক সময় মতো না সরান বা না পরিষ্কার করেন, তাহলে হতে পারে ভয়ঙ্কর অবস্থা, যেটা হয়েছে আমার এই লক্ষ্মী জবা গাছের সাথে। কিছুদিন যাবৎ আমার এই লক্ষ্মী জবা টবটাকে আমি সরাইনি, আর সরাতেই আমার চক্ষু একেবারে চড়ক গাছ। আমি দেখলাম প্রচুর এরকম পোকা হয়েছে। যাই হোক, টবটা সরাতেই পোকাগুলো তো চলে গেল। তাহলে দেখলেন তো যত্ন না নিলে কি হতে পারে। আরে শিম গাছটা অনেকটাই হয়েছে, হয়ে আমার জানলার দিকে চলে গেছে, ওটা দেখাই চলো। এই যে আমার মেয়ের জ্বর হয়েছিল কালকে 102 জ্বর। দাঁড়া তুই বেটা, ও অনিয়মে চান করে 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 ওরা আজকে এই অবস্থা হয়েছে। না না, হাসবি না তুই বেটা, কথা বললে কথা বললে কথা শোনে না, একদম কথা শোনে না। আমি অনেকবার বলেছি যে সে স্কুল থেকে আসবে, এসে বেলায় চান করবে, কথা শোনে না। ওই এইরকম কিছু টিপস ফলো করলে আশা করছি আপনার ছাদ বাগান সবটাই ভালো থাকবে। আর এদিকে আমার মেয়ের পড়ার ঘরে জানলাটাকে ঘিরে কি সুন্দর করে শিম গাছটা বেয়ে উঠেছে। এগুলোই আমার ব্লগের বলতে পারেন রসদ। আমার ভীষণভাবে গাছপালা পছন্দ, আর এই ঘরের জানলাটা খুললেই মনটা কেমন ভরে যায়। আসল কথা হচ্ছে, বাস্তুমতে গাছকে অনেক ইতিবাচক একটা বিষয় হিসেবে ধরা হয়েছে বন্ধুরা। গাছ যত বেড়ে উঠবে আপনার বাড়িতে, জানবেন আপনার বাড়িতে তত বেশি কিন্তু পজিটিভিটি আসবে। এবারে চলুন একটু রান্নাঘরে যাই। আজকে আমার দুই খুদের খুবই আলু ভাজা খেতে ইচ্ছে হয়েছে। আর আলু ভাজা খেতে কে না ভালোবাসে? আমাদের বাড়িতে আলু ভাজা বাচ্চার মা, বাচ্চার দিদি সবাই খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো আলু ভাজাটা আমি খুব নরম নরম করেই করি, যেহেতু আমার বাচ্চা খাবে। আমার ছেলের বয়স মাত্র 3 বছর, তাকে খুব একটা বেশি কড়া ভাজা আমি একদমই খাওয়াই না। আর এরকম ভাবে আলু ভাজা
করার সময় আমি একটু তেজপাতা ফাটিয়ে দিয়ে দিই, তাতে করে বেশ সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়ে যায়। আর আমি যখনই রান্না করতে আসবো আমার ছেলের খুব ইন্টারেস্ট যে মা কি রান্না করছে কড়াইতে এত, ওই জন্যই আমার কোলে উঠে বসে গেছে। আলু ভাজা হয়ে যাওয়ার পরে এইভাবে করে দুই ভাই বোনকে আমি খাইয়ে দিই। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।